আজকে চেয়ে নেব আমি, চেয়ে নেব যে আশাকাঙ্ক্ষায় তোর চরণে সারাটি জীবন ধরে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, সেই সেই মহাশক্তি আমি তোর কাছে চেয়ে নেব। শুধু তাই নয়, শ্মশানে, এই মহাশ্মশানে আছে অনেক ভক্তবৃন্দ আসে, তাদের থাকার কোনো জায়গা নেই। আমি চেয়ে নেব তোর কাছে একটি বিশ্রামী কক্ষ, আরো চেয়ে নেব আমি তোর কাছে এই শ্মশানে কোনো মন্দির নেই, তাই আমি তোর কাছে চেয়ে নেব একটি সুন্দর মন্দির শ্মশানে। বিলম্ব নয়, অতি সত্তর আমি তোকে ডাকব, দেখি আমার মনো আশাকাঙ্ক্ষা যাহা আছে সব তোর সম্মুখে প্রকাশ করে আমি সব কিছু চেয়ে নেব তোর নিকট হইতে। বিলম্ব নয়, দেখা দে বেটি, আমায় দেখা দে, তোর ভক্ত আজ তোর ডাকে, দেখা দে আমায়, দেখা দে, দেখা দে, দেখা দে আমায়। ডাকি যে আমি তোমায় মা, আমি তোমায় ডাকি, অতি সত্তরে দেখা দে মরে আমার মন আশাকাঙ্ক্ষা আমি পূর্ণ করবো তোর আশীর্বাদে। তাই মা যেখানেই থাকো না কেন অতি সত্তর দেখা দাও মরে। জয় কালী, কালী কপালী মুন্ডমালিনী চামুণ্ডাহি নমঃ। দেখা দে মা, আমি তোমায় ডাকি গো মা, আমায় দেখা দে। ও নমঃ হ্রিং ক্লিং নমঃ চামুণ্ডাহি নমঃ। ওম হ্রিং ক্লিং চামুণ্ডাহি নমঃ। এসেছিস মা, আমি যে তোর ভক্ত মা, কথাই বলি ভক্ত বসেই ভগবান, তাই ভক্তি ভাবে তোর চরণে সারাটি জীবন ধরে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি মাগো। তাই তাহার পূর্বে প্রণাম নহমর রইল শতকোটি প্রণাম। মা, এই শ্মশানে প্রতি বৎসর অবশ্যই পুজো হইতো, আমি কিছু চাইনি, আমি কিছু চাইনি, আজ চেয়ে দেব। দেবে গো মা, আমায় দেবে, দেবে। আজ তোর কাছে চেয়ে নেব এমন কয়েকটি বস্তু যার জন্য আজ আমি তোমায় করেছি স্মরণ। এই শ্মশানে পুজো হয় তোমার, কিন্তু দেখো মন্দির নেই, মন্দির নেই মা। তোমার আশীর্বাদে একখানি মন্দিরের প্রয়োজন, দেবে মা, দেবে, এই মন্দির নির্মাণ করে দেবে। দেবে, শুধু মন্দির নয়, আরো আরো একটি বস্তু চেয়ে নেব। দেবে গো মা, আমায় দেবে। যদি
যাও, এই দেখো কত কত ভক্তবৃন্দ এসেছে তোমার এই চরণে পুষ্পাঞ্জলি দিতে। তাদের তাদের থাকার জায়গা নেই, তুমি একটা বিশ্রাম ঘর নির্মাণ করে যাবে। দেবে কোথায় বলে ভক্ত বসে ভগবান। ভক্ত যদি চায় ভগবানের কাছে, ভগবান অবশ্যই ভক্তের মনো আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে। মা, আরেকটি বস্তু চাইব তোমার কাছে। ওই তোর চরণে পুষ্পাঞ্জলিতে আমার গঙ্গা জলের প্রয়োজন হয়। গঙ্গা অনেক দূরে, তাই তাই সেই গঙ্গাকে এই তোমার মন্দিরের পাশে নিয়ে আসতে পারবে গো মা? পারবে? পারবে? কেন পারবে না? বিনয়নী মুন্ডমালিনী লিং লিং চামুণ্ডাহি নমঃ। মা, আজ আমার মনোবাসা পূর্ণ হয়েছে। আগামীকাল অমাবস্যা, আগামীকাল অমাবস্যা গো মা। ওই অমাবস্যার নিশিতে তোর চরণে জবা পুষ্প দিয়ে আমি রাঙিয়ে দেব। আসবে না মা? আসবে? কেন আসবে না? আমি যে তার ভক্ত, আমি যে দীর্ঘদিন থেকে মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি। আসবে গো মা, আসবে। যদি তাই হয়ে থাকে তবে আজকে এসো গো মা। আজ সুন্দর করে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দেবো। আগামীকালে নিশিতে অমাবস্যার নিশিতে পূজা দেব। প্রত্যেকে ভক্তবৃন্দ আছে তোমার জন্য পুষ্পাঞ্জলিতে, তুমি তাদের আশীর্বাদ করবে। তোমার আশীর্বাদে সকলেই যেন শান্তিতে থাকতে পারে। জয় কালী কালী কপালী মুন্ডমালিনী হ্রিং ক্লিং চামুণ্ডাহি নমঃ। জয় কালী জয় কালী জয় কালী। চলে গেলে মা, চলে গেলে যাবে কোথায়? কোথায় যাবে? আমি বলেছি আগামীকাল অমাবস্যা, আগামীকালকে তোর পুজো হবে এই শ্মশানে। তাই আগামীকালকেই আবার তোকে ডেকে তোর চরণে জবা পুষ্প দিয়ে আমি রাঙিয়ে দেবো তোর ভাই চরণে। যেন আধার নেমে এসেছে আমার জীবনে। না না, আমায় যে যেতেই হবে অমরার সাগরে ভাসতে ভাসতে। একই দর্শন করছি, এতই আধার তো কখনো আমি দর্শন করিনি। এত তো ভয়ের সঞ্চারিত হয়নি কোনোদিন আমার। কিন্তু কেন কেন আজ প্রাণে ভয় পাই? না না, চলো স্বামী চলো, আর একটু আমরা এগিয়ে যাই। চলো। অমাবস্যা আজকে, এই অমাবস্যার নিশিতে আবার আমি তোমায় ডাকবো গো মা। আমার মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, তাই তোর চরণে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করব। তাই ধ্যান যোগে আমি আমার মাকে অবশ্যই ডাকবো। জয় কালী কপালী কপালী মুন্ডমালিনী চামুণ্ডাহি নমঃ। দেখা দে মা, দেখা দে।
তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, বহুদিনের তপস্যায় আমার বিফলে গেছে, তাই আমি তোকে অভিশাপ দাও দাও, আমার অভিশাপ করে দাও বাবা। যে অভিশাপে আমি পুড়ে ভস্ম হয়ে যাব, যে অভিশাপে নারী জীবন থেকে আমি আজকের দিনে মুক্তি পাবো, তাও আমাকে সেই অভিশাপ করে দাও। কেন কেন এইভাবে মলিনে বদনে থরথর করে কেঁপে কেঁপে আমার সম্মুখে এসে পড়লে মা? ওগো বাবা, কি হয়েছে? আমি সাগর বক্ষে ভেসে যাচ্ছি আমার মৃত্যু স্বামীকে নিয়ে। তারপর দেখতে দেখতে কত মাস আমার গত হয়ে গেছে। এই স্থানে যখনই এসেছি, কে যেন ভুজঙ্গ রূপ আমার স্বামীকে তারা কেড়ে নিতে চায়, আমায় তারা করেছে। তারা ভুজঙ্গ রূপ হ্যাঁ, তোমায় তাড়া করেছে, আর সেই ভয়ে আমার সম্মুখে এসে পড়েছ? হ্যাঁ বাবা, তার তার রূপের কথা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবো। কে তোমায় তাড়া করলো? আমি তাকে দেখেছি বাবা। দেখেছো? হ্যাঁ, সে কেমন দেখতে? তার ভুজঙ্গ রূপ, তার চোখগুলো যেন আকাশের তারার মতো জ্বলছে, আকাশে তারা মতো। তার যেন এই চুল যেন হারিয়া চামড়ের মতো দর্শন করে করছি। হারিয়া চামড়ের মতো? হ্যাঁ। তারপর 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 বলো বলো বলো। তারপরে যে তার রূপ, আজকের দিনে সে আমার স্বামীকে কেড়ে নিতে চাইছে। তার যেন চার হস্ত ত্রিনয়ন আমার স্বামীকে কেড়ে নিয়ে আমাকে প্রাণে মারতে চেয়েছে সে। ওমা, তোমার হয়তো মনে নেই, আজকে অমাবস্যা তো। এই সাগরে যে ভেসে যাচ্ছ, এই সাগরের কূলে এই দেখো শ্মশান। কে জানো? কে বাবা? সে হচ্ছে মা কালী। কালী? হ্যাঁ মা কালী। কিন্তু আমি তো তার কোনো অপরাধ করিনি। করেছো তুমি? কি অপরাধ করেছে? হ্যাঁ করেছো। যে অপরাধের জন্য তোমায় তাড়া করেছে। আচ্ছা বলো তো মা, এই শ্মশানের এই পথ দিয়ে তুমি এই সাগরের নদী দিয়ে পেয়ে যাচ্ছ, তার কি আশা জানো? কি আশা গো বাবা? তোমার হস্তে পুজো চাই। আমার হস্তে পুজো? হ্যাঁ পুজো। কিন্তু কিন্তু আমি ওই দেবীকে পুজো করলে আমার কি লাভ হবে? হবে গো মা, সেই দেবী সেটাই তো চাই। আমার চরণে যেন পুষ্পাঞ্জলি দিয়ে তার যে মনো আশা আকাঙ্ক্ষা, সেই দেবী তোমায় আশীর্বাদ করবে, তোমার মনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে গো মা। আমার আশা পূর্ণ হবে? হ্যাঁ। যে আশায় আমার স্বামীকে নিয়ে আমরা সাগরে ভেসেছি, আমার স্বামীর আমি প্রাণ ফিরে পাবো, তাই তো আশীর্বাদ দেবে মা কালিকা। বাবা আমি কথা দিলাম, আমি ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। আমি নিশ্চয়ই করব বাবা। পুজো করবে? হ্যাঁ। তবে বেশ, পুজোর আয়োজন করো। আয়োজন? হ্যাঁ। কিন্তু কিন্তু কি? মায়ের পুজোতে কি লাগে? মায়ের পুজোতে লাগে একটি ঘর, হ্যাঁ, পান সুপারি, তারপর? জবা পুষ্প, কিছু ভোগ, নতুন বস্ত্র। হ্যাঁ এই সব দ্রব্য লাগে গো মা। কিন্তু বাবা, কিন্তু কি? আমি তো অর্থহীন, আমার কাছে তো কোনো অর্থ নেই। আমি কি করে সেই দ্রব্য আমি সংগ্রহ করব বলো? মা বলো। ইচ্ছে থাকলে উপায় হয় গো মা। যদি ইচ্ছে থাকে অবশ্যই উপায় হবে, আর যদি ইচ্ছে না থাকে কোনোদিন উপায় হবে না। হলো না বাবা? এই দেখো আজকে শ্মশানে মা কালীর জন্য পুজো দেওয়ার জন্য অনেক ভক্তবিন্দু এসেছে। তারপরে তোর মনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জন্য তাদের কাছে একটি ভিক্ষে কর না মা। পারবে না? পারবে না একটু কষ্ট করতে? পারবো বাবা, কিন্তু মা কালীর পুজো করব আমি সকলের কাছে গেলে, জানি না তারা আমাকে দান করবে কিনা। তবু আমি সকল বাবা মায়েদের কাছে যাব, আমি শুধু দেবী মায়ের পুজো করার জন্য। দেবে গো মা দেবে। কিন্তু আমায় কথা দিতে হবে বাবা। কি? যতক্ষণ ফিরে আসবো না হ্যাঁ ততক্ষণ আপনাকে একটিবার ওই সামগ্রী জোগাড় করে দিতে হবে। বেশ, তাই হবে মামা, আমি কথা দিলাম। ভিক্ষে করার আশা পর্যন্ত আমি অপেক্ষা করব এই শ্মশানা মন্দিরে। বেশ, তাহলে আমি এবার ভিক্ষে করতে চাই। এসো মা, বেশ। এসো।
ওগো বাবা মায়েরা, আজকের দিনে মা কালীর পুজো করব। ওগো মা কালীর পুজো করব, আমার কাছে কোনো দ্রব্য নেই। অর্থ ছাড়া দ্রব্য সংগ্রহ করা যায় না। তাই যে যা পারেন আমায় কিছু করে দান করবেন, যেন মা কালীর পুজো করতে পারি। শুধু তাই নয় গো মা, মা কালীর পুজো করলে মনোআশা পূর্ণ হয়, মনের কালিমা দূরে যায়। মা কালীর পুজো করলে শুনেছি নাকি শত্রু দমন হয়। যদি কেউ অর্থ দান করেন, আপনাদের নিশ্চয়ই মা কালী আশীর্বাদ করে দেবে। তাই আজকের দিনে ভিখারিনীর বেশে আমি আপনাদের নিকটে যাব, যে যা পারেন আমায় দান করবে। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে গো মাতা, একটি পয়সা দাও আমায়, দয়া করে গো বাবা, একটি পয়সা দাও আমায়। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার ভগ্নী মাতা, তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার ভগ্নী মাতা। পথে যেতে ও পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবা, একটি পয়সা দাও আমায়, দয়া করে ও মাতা, একটি পয়সা দাও আমায়। একদিন ছিলাম রাজনন্দিনী, আজ মা ভিখারিণী। একদিন ছিলাম রাজনন্দিনী, আজ মা ভিখারিণী। পথে যেতে ও মা গো, পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবা, একটি পয়সা দাও আমায়, দয়া করে ও মাতা, একটি পয়সা দাও আমায়। চাই না মাগো হাজার হাজার, আমি কানার জগৎ মাঝার। চাই না মাগো হাজার হাজার, আমি কানার জগৎ মাঝার। পথে যেতে সত্যি আজকে কোনো বাবা মা ফিরিয়ে দেন, কেউ 100 টাকা, কেউ 10 টাকা, যে যা পেরেছেন দান করেছেন। মা কালী যেন তাদের ঘরে মঙ্গল করেন, মা কালী যেন 4 হস্ত দিয়ে আশীর্বাদ করেন।
মা কালীর পুজোতে সকলে যেন অংশগ্রহণ করতে পারে, মা কালীর আশীর্বাদের যেন প্রাপ্য হন, এই আমি দেবী কালী মায়ের কাছে আমি কামনা করব গো। তাই তো এই মুহূর্তে বাবাকে করে দিয়ে আমি মা কালীর পুজো আমি শুরু করব। বাবাই দেখুন আমি অনেক করেই পেয়েছি। বেশ, রেখে দাও। আমি এই কড়ি দিয়ে মা কালীর পুজোর জন্য যত দ্রব্য লাগে আমি সুন্দর করে মায়ের চরণে এসেছিস মা, এসেছিস? কেন আসবে না? তোর ভক্ত যে তোর ডেকেছে মা। মাগো, পুজোর জন্য সাজাও কেমন? মা কালীর পুজোর জন্য এমন ভক্ত আছেন 50 টাকা দান করবে। 50 টাকা, 10 টাকা, 20 টাকা কেউ দান করার মতো ভক্ত আছে? আছে, এই তো একজন ভক্ত মা কালীর পুজোর জন্য ভক্তিভাবে 20 টাকা দান করে গেছে। আর কেউ ভক্ত আছে যারা মা কালীকে ভালোবাসেন? একটা প্রদীপ লাগতো। একজন ভক্তিমতী মা 20 টাকা দান করে গেছে। আরেকজন ভক্তিমতী মার 10 টাকা দান। আরেকজন ভক্তিমতী মা আমার 50 টাকা দান। আরেকজন ভক্তিমতা 20 টাকা দান ভক্তিভাবে করে গেছে। আরেকজন ভক্তিমতী মা 10 টাকা দান। আরেকজন ভক্তিমতী মা যুগল টাকা দান, 50 টাকা দান। এদিকে আরেকজন ভক্তিমতী 10 টাকা দান করে গেল ভক্তিভাবে। তাই মা কালীর কাছে প্রার্থনা করি, মাগো তুমি দেখো তোমার ভক্তরা সারিবদ্ধভাবে তোমার চরণে পুজোর জন্য দান করে গেল। তাই তুমি আশীর্বাদ করো তাদের যেন দেখতে পাই। একটু যেতে দিন মা। হরিবল হরিবল হরিবল। 50 টাকা দান, 20 টাকা দান, 10 টাকা দান মায়ের চরণে। মা কালীর আশীর্বাদে সবাই যেন কুশলে থাকে। এদিকে 50 টাকা দান করেছেন এক মা। দেখি গো মা একটু। মা যেন মঙ্গল করে। জয় মা কালী কি জয়, জয় মা কালী কি। ওগো কালী মা, তো জানি না তোমার সাধন ভজন যদি পুষ্পাঞ্জলি দিতে যদি ভুল হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করো জননী। তাই তোমার চরণে স্বর্ণপূর্ণ হয়েছি দেবী। তুমি আমায় আশীষ দান করো 4 হস্ত দিয়ে, যেন আমার মনোবাসা পূর্ণ হয়, আমি যেন আমার পতির প্রাণ ফিরে পাই। এই তোমার কাছে আমার এই দুঃখিনী বেহুলার কামনা রইল মা। তাই তো আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি। মা আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। জনমের ডাকে গো মা তোরে, জনমের ডাকে গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা।
সকলে ফুরায় যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা জয় মা কালী কি জয় মা কালী কি এই পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবীর ভালো বাসিতে জানে না এই পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবীর ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসাবাসি যেথায় আছে শুধু ভালোবাসাবাসি সেটা যেতে প্রাণ চায় মা সকলে ফুরায় যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা বড় দাগা পেয়ে বাসনা দিয়েছি বড় জলাশয়ে কামনা ভুলেছি বড় দাগা পেয়ে বাসনা দিয়েছি বড় জলাশয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুকি ফেটে ভেঙে যায় মা সকলে ফুরায় যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা জয় মা কালী কি জয় জনমের ডাকে গোমা তোরে জনমের ডাকে গোমা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরায় যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় যায় মা এবার মা কালীর পুজো হচ্ছে জয় মা কালী কি সবাই বলো জয় মা কালী কি জয় ও হ্রিং ক্লিং
শক্তিরূপেণ সমাশ্রিত নমাতস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ শক্তিরূপেণ সমাশ্রিত নমাতস্যৈ 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 নমো নমঃ সর্বমঙ্গলৈ মঙ্গলৈ শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তেই নমো নমঃ ও খণ্ডমণ্ডলাকারম ব্যক্তং জরাজরাজরং ধর্মদং দর্শিতং জড়ো তস্मै শ্রীগুরুভে নমস্তেই নমো নমঃ অজ্ঞানতিরস্য জ্ঞানং জড়ো শ্লোকয়া যোগগুণিমতং জড়ো তস্मै শ্রীগুরুভে নমস্তেই নমো নমঃ কৃষ্ণ করুণাসন্ধো দীনবন্ধো জগৎপদে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তেই নমো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমস্তেই নমো নমঃ বলে লাঠি দিদা 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 পূজা মনে হয়ে গেল রে। আমি বলতে পারবো না দিদা রে কি দিদা হলো? আমি মুতব এই দাঁড়া, না মুতব এই, দিদা আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে আসলাম তো কি হলো মুতব এই দাঁড়া, না মুতব চুপ। সাধু বাবা, আমি মানত করেছিলাম। মানত করেছিল হ্যাঁ, দিদা দিদা চুপ না রে। আমি মুতব কিসের মানত করেছিল তুমি? আর বলো না গো, আমার একটা লাঠি ছড়া তো হ্যাঁ হ্যাঁ খালি প্রত্যেক দিন বিছানে খালি মুতে দিচ্ছি। ওটার জন্য মানত করেছিলাম মা কালীর কাছে যেন দিদা দিদা মুতব চুপ করলি, মুখে পা ভরে দেবো একদম। তোমার নাতি ছোড়া ওই বিছানায় পেচ্ছাপ করে? না না, আমাদের বংশে দিদা দিদা রে কি হলো? এগুলা কি রে দিদা এগুলা কি রে ওই কেনে কেনে আশ্চর্য ছেলে তো। এ, এই, 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 এদিকে এদিকে স্পর্শ করবে না ওখানে। কেনে আবার কেনে আবার কেন? দিদা এইটা ফের কি রে ওই ওই, ওই, কেনে আশ্চর্য কোন ছেলে রে বাবা মন্দিরে এসে দিদা রে মুতব ওই যারা আচ্ছা পেশা করতে হয় না। বলছি কি, কি কি ভোগ নিয়ে এসছো দেখি, অনেক কিছু এনেছি। একটু দেখি। দিদা দিয়ে দাও। দিদা ওই ছি 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 ছি। আর তো আমার সহ্য হলো না। বলেছে মেরেই ফেলে দেবো। চুপ তো দিদা দিদা আবার মুখে ভরে দেবো। মুতব এই ওদিকে যা, দূরে। পেচ্ছাপ করবে তা ওইদিকে যাও, একদম অনেক দূরে। না 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 না, পেচ্ছাপ না। করবো না মুতব ছি ছি ছি। আমাদের বংশে কেউ পেচ্ছাপ করে না, আমাদের না। বংশে সবাই মুতে। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ, উচ্চ বাংলা ভাষা বোঝে না। আর যাও তুমি, যাও যাও ওদিকে যাও, কোন দিকে আর ওইদিকে অনেক দূরে। এখানে ওই ওই, ছি ছি ছি। এখানে কোন মা কালী পাগলের আছে। পালায় পড়াবে বাবা। মা কালী হ্যাঁ, এদিকে দূরে দূরে ওইদিকে। আরো দূরে আরো দূরে। বলছি সাধু বাবা, হ্যাঁ, কি দেখি তোমার অনেক ভোগের, কিছু এনেছি গো। তোমার দিদা ভোগের রে, ডালা। দিদা এটা কি রে ওই হাই ভগবান, আরে ওটা কি রে, ওটা কি রে? এই, বলছি আরে কি বাবা ডালা শোন, ওটা নিয়ে দেবী, এসেছি। স্পর্শ করতে নেই। সাধু বাবা কি? সাধু বাবা, আমি মুতব ওই! ছি, 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 ছি। একই ভাষা। চালাই পড়লাম রে বাবা। আমি এখানে ওই, ওই, এটা মন্দির মন্দির, মন্দিরে কেউ পেচ্ছাপ করে না বাবা। ওইদিকে যাও, ওইদিকে যাও। করে না না। পিছনে হ্যাঁ এদিকে ওইদিকে যাও। এদিকে এদিকে এদিকে, দূরে 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 দূরে। হ্যাঁ, মুতল না ভালো। বন্ধ হয়েছে?
সাধু বাবা দেখি এক কাজ করো, কি এই ডালাটা চাপিয়ে দাও ভালো করে, মা কালীকে বলো হ্যাঁ। যেন আমার লাতি ছোড়ার মুতা যেন বন্ধ হ্যাঁ হয়ে বন্ধ, যায়। একেবারে বন্ধ হয়ে যাবে। একবারে যেন বন্ধ হয়ে হ্যাঁ, যায়। দেখি দেখি কি নিয়ে এসছো? ভোগ নিয়েছি ভোগ। অনেক কিছু এটা এনেছি। অনেক কিছু না? হ্যাঁ, ভোগ। খুব সুন্দর তো, বাবা ফলমূল খুব সুন্দর, হ্যাঁ। খুব সুন্দর। এটা ওটা ওটা বুঝতে পারছেন না? এটা কি? ওটা আপেল। আ? আপেল। এটা আপেল? হ্যাঁ। বাবা এটা আপেল? হ্যাঁ। ও মা এটা আপেল? হায় ভগবান, এগুলো ভোগ? ভোগ নিয়ে আসে, মিষ্টি মিষ্টান্ন কলা এইসব নিয়ে এসে এরা। তো ওইটা কি? ওইটা কি আর করে? এটা আপেল নয়, ওটা কি করে? এটা কুয়াশ, মানে রান্না করে খায়। তো কালিমা রান্না করে খাবে? চুপ! বলতে হয় না। না বলবো না। ও মা কি? এটা এটা কি জিনিস? এটা বুঝতে পারছেন না? না তো। ওইটা মাটির নিচে থাকে সকলগঞ্জ আলু। জন্মও দেখে নিয়ে আমি। আজকে নিলাম ময়না মেলা বাজারে। ও মা এটা কি গো? এটা মিষ্টি আলু? এটা গাজর? হ্যাঁ, গাজর। আপনি লাগছে নতুন করে চিনতে হবে আমাদেরকে। বাবা এটা খুব সুন্দর। হ্যাঁ এটা কি ফল? আর বলে না গো, এগুলা বলে মা কালের থানে না, ছোট্ট মানিক লাগবে। ওই জন্য ওইগুলা ছোট্ট মানিক। কেলা, ওইগুলা কেলা। একটা কেন ডবল এনেছি। ও মানিক কলা বাপরে 10 টাকা পিস। বাপরে বাপ এত দাম। মানিক কলা। হ্যাঁ বাজারে গিয়ে এরকম মানিক কলা কিনবে না? এটা মানিক কলা? হ্যাঁ? মানসিক দেখাও, সম্পর্কে এরা সবাই জানে। এটা মানিক কলা গো মা না? হ্যাঁ মানিক কলা তো। ছি ছি ছি। এটা মানিক কলা নয়। তো এটা কি? আরে এটা তরকারি খাই, পটল। বাপরে ছি ছি ছি। আচ্ছা আমাদেরকে চিনাবে। আমরা মনে হয় চিনি না। এরা এটা যত সবজি সাধু বাবা, সাধু মিষ্টি বাবা, মিষ্টান্ন হয়নি। সাধু বাবা। কি মুজবো। আবার মুটবো? আমনারে থামে না তো কি? বলছে দেন না গো, ভোগটা মাকে দেন না। এগুলো আমার এই লাতে ছোড়া মুতা যেন বন্ধ হয়ে যায়। এগুলো মা কালী খাবে খাবে না? না? এগুলো খাবে না। আচ্ছা না খাক, না খাক, ওগুলো আমরা নিজে খাবো। তো পাঁঠাটা কখন আচ্ছা, ঠিক আছে। বলি? হ্যাঁ বলছি কি এই যে পাঠা এনেছি। আচ্ছা এসেছে যখন দে তোরে ভাইয়া। পাঁঠা নিয়েছি, মশলা বাঁধতে বাড়িতে অর্ডার দিয়ে আসছি। কি? ওরে বাপরে, হ্যাঁ। ময়না বাজারে যত মেয়ে ছিল সবাই আমার বাড়িতে এসেছে। আচ্ছা। এদিকে পেঁয়াজ কুটা হয়ে গেল, মশলা বাটা হয়ে গেল। আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, তাড়াতাড়ি বলিটা দিয়ে দাও তো। ভাই ভগবান, বাড়িতে আত্মীয় স্বজন এসছে, পাঁঠা বলি হলো না, আর ওদিকে মশলা তৈরি হয়ে গেল। সাধু বাবা তাড়াতাড়ি করো গো। আচ্ছা বাপরে আচ্ছা দাঁড়াও বাপ। দাঁড়াও। সাধু বাবা, মানসিক যখন সাধু করেছে বাবা। অবশ্যই মা কালীর আশীর্বাদ তোমার মানসিক পূর্ণ হবে। হ্যাঁ আমার সাধু বাবা, সাধু বাবা, কি? আমি মুজবো। এই, সামলা রে। বুঝবে? শোনো এদিকে এসো, এদিকে এদিকে, বাইরে 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 বাইরে, এইদিকে এইদিকে, হ্যাঁ এদিকে। এদিকে মুজবো না, কোন দিকে বুঝবে? এইখানে মুজবো। এদিকে এদিকে, তাহলে এদিকে, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও যাও। এইদিকে। হ্যাঁ কোথায়? ও বলির বলি মহারাজ, বলি, আরে দেবো দেবো, আরে ও, দেরি হয়ে যাচ্ছে। আরে ওর নাম হচ্ছে বলি মহারাজ। তাড়াতাড়ি করো একটু। ও, এই তো, এই তো, এই তো। বাবা রে। বলেন ঠাকুরমশাই। এই যে ও তাই? হ্যাঁ, পাঠা। তাড়াতাড়ি করে দেরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখি আজকে আবার কালী পুজোর তো অন্য নিয়ে এসো। জায়গায় যেতে হবে। এই যে, তোমার এটা তোমার এই, এই যে পাঁঠাকে বলি দেবে। এই, তাড়াতাড়ি করো, কারণ আছে কালী পুজো। আচ্ছা ওর নাম কি? তোমার নাতি ছোড়ার নাম কি? আমার ওর নামটা আমার নাম মুতারু, মুতারু। মুতারু, মানে ঘন 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 ঘন। এই এই পাঠাতে ধর, এইদিকে এইদিকে এই ধর পাঠা। ধর, 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 ধর। ধর, 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 ধর। ধরো, তাড়াতাড়ি ধরো। বাবা রে তাড়াতাড়ি বলিটা দিয়ে দাও। আরে আমি আমার তাড়াতাড়ি আত্মীয় করছি। স্বজন এসেছে। আমাকে আবার ওম যেতে হবে। নমো নমো নারায়ণ নমো
হস্তে নমঃ কালিকায় নমঃ হস্তে নমঃ ওম সম্প্রদানম মোদারি নমঃ সম্প্রদানম ওম নমো নারায়ণ নমস্তে নমঃ ও যাও। ভালো করে গোছানটা দিলাম হ্যাঁ করিস। আমার নাতি ছেলে যেন মুতা বন্ধ হয়ে হ্যাঁ যায়। বন্ধ হয়ে যাবে। এই শোনো, তুমি এদিকে আসো, এদিকে এসো। আর ভাইয়া তুই এই, ওইদিকে দে, ওইদিকে পেছন। চল। দে ধরো, ভালো করে ধরো। দড়িটা আমাকে দে। ধরো। বলো ছুটে যাওয়া যেন তাড়াতাড়ি দাও। জয় মা কালী! কি হলো? কি ব্যাপার? এইভাবে তো বিষ হয় না, দেখি তো এদিক থেকে। আরে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো না গো। জয় মা! জয় কালী কি? কি হলো বলি মহারাজ? ধর তো ভাইয়া, ধর তো। এর দ্বারা ঠাকুর হবে না। মশাই, কতদিন ধরে না খেয়ে আছে, আমি শক্তি আছে অনেক গায়ে। কথা বলি করেছি, হ্যাঁ, এইভাবে আমার কোন হাত থেমে যায়নি। কিন্তু আজকে বলি হচ্ছে না কেন? আগে মনে হচ্ছে না কিন্তু তাই চিন্তা হচ্ছে। ও, কি হলো ভাইয়া? এই লোকটা আজকে খায়নি ওর শরীর। এই খাইনি না, আমার মনে হয় এই পাঠাটা না 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 না। আমার কোনো ভুল হতে পারেই না। আচ্ছা। মনে হয় এই লোকটা মনে হয় পায়খানা করে এসেছে। ছি। ঠাকুর মশাই, এই শোনো বাবা, এই পাঠার কোনো দোষ আছে। বাপরে, পাঠার দোষ আছে। হ্যাঁ। বাপরে 10,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। যদি পাঠার দোষ থাকে, বাপরে, পাঠার দোষ আছে। 10,000 টাকা দাম নিয়েছে বহিন। আচ্ছা দাম হ্যাঁ। যতই নি, পাঠার কিছু না কিছু দোষ আছে। না, হতেই পারে না। আচ্ছা দেখো তো, হতেই পারে না। দেখো দেখো। পাঠার আমরা কোনো কেন দোষ দেখবো? হতেই পারে আচ্ছা না। দেখো না, দেখো। 10,000 টাকা দিয়ে নিয়েছি, কোনো দোষ হতেই পারে না। আহা, আমি এটা মানতেই পারি না। আমি বলছি দোষ আছে। আমি বলছি হ্যাঁ, না। আরে দোষ আছে, দেখো, এ দোষী তুমি পাঠা এসো। চলবে না। আমি কেন দেখতে যাব? তুমি দেখবে না? না। বাপরে, 10,000 টাকা দেখো এমনি। দেখো দেখো দেখো। ঠাকুর মশাই, কি? তাড়াতাড়ি বলিটা দিয়ে দাও গো। কি করে বলি হবে? কেন এর তো নেই? বিচি নাই। সাধু বাবা, কি? বলছি কি আমার নাতি ছোড়া বিচি খাওয়ার জন্য একবার এটা পাঠা পাঠা হয়ে গেছে। নয়। আরে বাবা, এটা পাঠা নয় তো, কি কি? এটা পাঠি। 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 ভালো করে দেখো। আমরা দেখে শুনে নিয়ে বিশ্বাস হচ্ছে না, আরেকবার দেখো। আমরা হাট থেকে লেড়ে চুড়ে নিয়ে আসছি। এই আহা। দিদা, বাপরে, মিথ্যা কথা। দিদা দেখো রে, দেখো। কি হলো? দেখ তো ওরা মিথ্যা কথা বলছে। দেখ বলে পাঁঠা নাই, বিচি আছে। দেখ দুটো বিচি আছে। আছে? কি হলো? কি হলো? কি লাতি কি হলো? মনে আস্তে আস্তে রাস্তার মধ্যে মনে ছুটে পড়ে গেছে রে। বিচি দুটা? মনে হয় ছুটে পড়ে গেছে। এক কাজ কর, সাধু বাবাকে বল আমি বিচি খুঁজতে যাচ্ছি। এই পাঁঠা ধর বিচি লাগছে, রাস্তায় খুলে পড়ে। ওই! বাজার থেকে পাঠা না কিনে একটা পাঠি এক কাজ ছাগল করো, নিয়ে এসছে। কি? বলছি কি এটা যখন পাঠি হ্যাঁ, তো ওই কাঁঠালের বীজ গেলে ওখানে লাগিয়ে দিচ্ছি, হবে না? কাঁঠালের বিচি লাগিয়ে দিলে হয়ে যাবে। তাও হবে না? ওটা হবে, ওটা হবে না। পাঠাই বলে খাই, এখানে পাঠি নয়। আচ্ছা এত লোকজন কি হবে ভাইয়া? থাম। হবে। তোমরা এক কাজ করো। আমি এক বলছি কাজ কি, করো, এটা যখন পাঠা নয়, এটা যখন পাঠি, হ্যাঁ। তা বলি দাও। কি? আমার আত্মীয়-স্বজন ঢেরি লেগে গেছে এখানে বাড়িতে। নয়, এখানে বলি হবে না। বাড়ি গিয়ে কেটে তোমাদের আত্মীয় স্বজনকে খাওয়াবে। যাও। কেন সামনে বা ডবল করে দিয়ে দেবে, এটা কাটিয়ে দে। চুপ! হ্যাঁ। সামনে বার ডবল দিয়ে দিবে। ভাইয়া লাতি, কি বেশি জোর করিস না, মানুষটা খুব আকারি। কোন লোকটা? তো ওই লোকটা ওই তো সাধু বাবা ওগলাই কামে তো আকারি কিসের? খুবই আকারি। যাও। কাটিয়ে দিবে। যাও যাও, বিরক্ত করো না, যাও। থাক। আর তোমাদের এই তরকারি ভোগগুলোও নিয়ে যাও। সব নিয়ে যাও। বাড়িতে রান্না করে তোমাদের আত্মীয় স্বজনকে খাওয়াবে। মা কালী এগুলো খাবে মা না। খাবে না? না, মা কি খায় না? এগুলো খাই না। নিয়ে যাও। যত সব সবজির বাজার এখানে নিয়ে এসছে মানসিক শোধ করতে। চেক পোস্টের হাট থেকে কত কষ্ট করে আনলাম আয় কিনে। আয়, তোর কষ্ট তোর কাছে থাকুক। আয়, আমার মুখ আর বন্ধ হবে না মনে হয়। তুমি আচ্ছা। সারা জীবন ওই কাজই করবে। হ্যাঁ। আচ্ছা বলছি কি ভোগটা একটু ভালো করে চাপিয়ে দিলে হবে না,
নিয়ে যাও। ঠিক আছে, যখন চলে যাব থাম রে ভাইয়া, একটু প্রণামটা করে এলে তোর হ্যাঁ, প্রণাম করো। তোর মুতা যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ কর, প্রণাম করে নে। বাজাও, এবার আরতি হবে, আরতি হবে, বাজাও। করবা? ঠিক আছে, আরতি করো। জয় মা কালী কি, জয় মা কালী কি, জয় মা কালী কি, জয় মা কালী কি। ভাইয়া রে, ছাগলটা ভালো করে বাঁধি দে। শোনো, এসছো যখন মন্দিরে প্রণাম করে তারপর বাড়ি যাও। হ্যাঁ, এসো। যখন বলি হলো না। বলো সবাই, জয় মা কালী কি, জয় মা কালী কি। প্রণাম করবো, প্রণাম করবো। হে মা কালী, আমার লাতের আমি কত কষ্ট করে পেয়েছি। মানত করেছিলাম এগুলা যখন আলু আর পটল গাজর, তো এগুলা দিতে পারলাম না, সামনে বার ডবল করে দিয়ে দিব। আমার লাতি ছোড়া যেন মুতা যেন বন্ধ হয়ে যায়। এদের মুখ আছে তো, খাবে না কেন, কেনে খাবে না? ওই এই যে হাসছে এদিকে। আমি প্রণাম করছি, আমার প্রণামটা গ্রহণ করে লিও। হ্যাঁ, গ্রহণ ভাষাও জানি না গো, কোন ব্রাহ্মণ গো। জয় জয় মা কালী কি। ওরে বালক, দিদা তোরা ভুল করেছিস রে। ভুল? তোদের এই পূজাতে ভুল হয়েছে রে, পূজাতে ভুল হয়েছে, পূজাতে ভুল হয়েছে। এই দিদা তুমি দাঁড়াও। থাম থাম, আগে আমার দিদাকে বলতে দে। দিদা, এই তোমার দিদা এখন তোর ভূত নেমেছে, তোর দোকানটা বন্ধ কর আগে। শোনো গো মা, আরে কি হয়ে গেল আমার দিদা? তুমি তুমি কে গো মা? আমি কালী রে। কালী? ওরে আমি বাপ রে, কালী। কালী, স্বয়ং কালী। আচ্ছা মা, তুমি কোন কালী? আমি, আমাকে চিনতে পারিস না? না তোমা, আমি ঢাকনা কালী রে। বলছে ঢাকনা কালী? এ নাম তো কোনোদিন শুনিনি গো মা। ঢাকনা কালী কেউ আছে? এই সাধু আচ্ছা বাবা, মা, তুমি যদি ঢাকনা কালী, তবে তুমি কোথায় থাকো? আমি ভাতের হাড়ির ভিতরে থাকি রে। হাই ভগবান, ভাতের হাড়ির ভিতরে? আচ্ছা তুমি কেন এসেছো মা? এ বাবা, যা, লাঠি ছাড়া চলে গেল। চলে গেল রে। ও কালী চলে গেল। থাম রে, আমি একটু মুইতে আসি, থাম। আবার? এত নাচলে ভর লাগলে ঠিক হয়। যা 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 যা, ভালো করে। ওদিকে ওদিকে। তোদের পূজাতে ভুল আছে রে বালক। আমাদের পুজোতে ভুল আছে? হ্যাঁ, কি ভুল আছে গো মা? এই কুমটির হ্যাঁ, মালিক এখানে রাখো। ও কমিটি মালিক? এখানে 500 টাকা দক্ষিণে লাগবে রে। নাহলে আমি মানবো না। ও 501 টাকা দক্ষিণা, মানে ঘটের দক্ষিণা দেয়নি তাই? ঘটের দক্ষিণে কই? ওই কমিটির লোক তাড়াতাড়ি আসুন, ঢাকনা কালী এসেছে, ঘটের দক্ষিণা। এখানে আপেল কই রে? আচ্ছা মা, এই পূজা আমি মানবো না। এবারের জন্য মেনে নাও, না, আমি মানবো না। মেনে নাও মা।
লাতি ছড়া যা চলে গেল। কি হলো দিদা? ফের ফের মুতা লাগে গেল রে। হ্যাঁ থাম, মুইতে আছি। এই যে আমার ব্যারাম তোকে ধরে নিলে নাকি গে দিদা? শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমি কমিটির শান্ত কেমন করে হব রে? কেন তোমার আমারে পাঠা না দিয়ে আমার বিছিটা দিতে তাও আমি শান্ত হইতাম রে। কিন্তু এখানে ওমা শান্ত হও না, কিন্তু এবার জল ছিটাবো। এই আস্তে আস্তে চলে গেল, চলে এই ধরো, ওই চলে গেল। এই, ধরো 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 যাইস না, যাইস ধরো, না। নিয়ে যাও আবার যে কি নিয়ে যাও। বলে না বলে, আয় আসতে আমি আয়। চলে গেলাম রে, চলে গেলাম রে, চলে গেলাম রে। এই একটু একটু ঝাড়ি দাও, ঝাড়ি দাও, ঝাড়ি দাও, ঝাড়ি দাও, আর ঠাকুর মশাই ঝাড়ি দাও। আসো ঝাড় দিয়ে ঝাড়া দিয়ে দাও। আশ্চর্য ব্যাপার। যাও মা যাও। ওম শান্তি, ওম শান্তি, যাও। এক ঘটি জল ঢাললে না কেমন করে ঠান্ডা না, হবে? লাতি এই ছড়া ফুল দিয়েছি কিনা হ্যাঁ। ভালো হয়ে যাবে। এই, কি? আমার কি হয়েছিল রে? ইয়া। ওই আমি কইছে জানি না। আমার কি হয়েছে? তোর যে কালির ভর নেমেছিল তোর। কালি ভর নেমেছে। হ্যাঁ আর বলিস না ভাইয়া, বয়স হয়ে গেছে তো, হ্যাঁ বেশি গায়ে খেলতে পারি না। হ্যাঁ। হ্যাঁ, বলছে কি কি ওটা দিয়ে দাও না না, গো। আমার আর বলি হবে না। স্বজন এসেছে। আবার আগামী বছর যাও, এখন নিয়ে যাও। বাড়ি গিয়ে সবাই মিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করে ওটা বাড়িতে কেটে সবার সেবা দেবে। যাও ছড়া কি যাও। করবি? কিছু যখন হলো না, এই পা থেকে মনে হচ্ছে রাগ উঠছে। বহিন কি করবো? এই মোরা আমাকে ঠকিয়ে দিলে, পাঠা বলে পাঠি দিয়ে দিয়েছে। বল ভাইয়া কি করবো, যখন ওই পাঠার মাংস খাওয়াতে পারলাম না, এগুলো নিয়ে যাও। কোন দিয়ে খাবো, কি করবো? এগুলা যাই খেতে কালি তরকারি খাবি। এই যাও, আয়, ঠাকুর মশাই এগুলো নিয়ে যাও, খাবি তো? চলো। এগুলো নিয়ে যাও। মনে করলাম পাঠা বলে দেওয়ার পর মাথাটা আমি পাই, ও সেটা আমার ভাগ্য হলো না। আরে পাঠা তো নয়, ওটা পাঠি কি করে বলি হবে বলো? সেটাই তো কথা। মা যাকে তোমার এই বলবো- চরণে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, তাই এই দেখো সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, গঙ্গা পাশে, পুষ্প উদ্যানের পাশে, আর কোনো অভাব নেই। ভক্তবৃন্দের থাকার জায়গাও করে দিয়েছো তুমি, তাই তুমি আজকে এসো গো মা। আবার অবশ্যই আমি তোমায় ডাকবো, এই আশা রাখি তোমার কাছে গো মা। জয়, সবাই মিলে একবার উলধ্বনি জয় শুনে দিন। সবাই মিলে বলো জয় মা কালী জয়। জয়, জয় মা কালী কি, জয় মা কালী কি, জয় মা কালী কি জয়। ও মা দিগম্বরী, নাচো তো দেখে। ও মা দিগম্বরী, নাচো তো দেখি, নাচো তো দেখি মাগো, নাচো নাচো তো দেখি মাগো, নাচো তো দেখি। ও নাচো তো দেখি মাগো, নাচো তো দেখি। নাচো তো দেখি মাগো, নাচো তো দেখি। ও দিগম্বরী, নাচো দেখি, ও দিগম্বরী, নাচো তো দেখি। নাচো তো দেখি মাগো, নাচো তো দেখি। নাচো তো দেখি মাগো, নাচো তো দেখি। ও নাচো তো দেখি মাগো, নাচো তো দেখি। নাচো তো দেখি মাগো, নাচো তো দেখি। ও মাটি গন্ধরে, নাচো তো দেখি।